রাস্তার পাশের মন্দির, সবাই যাওয়ার আগে যেন এখানে মাথা নত করে যে যার কাজকর্মে যান, এইটা কামনা করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, মায়ের আশীর্বাদে সবাই সুস্থ থাকবেন। জয় মা, সকলের মঙ্গল করো। এবার আমাদের মধ্যে উপস্থিত আছেন স্বামী হরিশরণানন্দ মহারাজজি। মহারাজজি কিছু আশীর্বচন প্রদান করবেন আপনাদের উদ্দেশ্যে, আমাদের ভক্ত সাধনের উদ্দেশ্যে। মহারাজ আসুন, এক কথা বলুন। জয় মা, জয় মহাদেব। আমার পাশে যে দাঁড়িয়ে আছে, আমার বয়সে বড় হলেও সম্পর্কে ছোট। যাই হোক, সেই ব্যাপারে যাচ্ছি না। অনেকদিন ধরে বলছে মায়ের পুজো হবে বাড়িতে, মহারাজ আসবেন। কথা রাখতে আমি গতকাল নর্মদা মায়ের কিনারে ছিলাম, মধ্যপ্রদেশ। এখান থেকে প্রায় 2100 কিলোমিটার দূরে। গতকাল সকালে ট্রেনে উঠেছি, আজকে দুপুর 1:45 সময় এসে পৌঁছেছি। যাই হোক, সে ব্যাপার থাক। এখন মায়ের সম্পর্কে যেটা বলার, যেভাবে সাধক হিসাবে এগোচ্ছে নেব, আমরা মায়ের পূজা করি। পুজোর যা বাজেট থাকে, মদের বাজেট বেশি থাকে। আমরা মাটির প্রতিমাকে পুজো না করে যদি মাকে নিজের মেয়েকে সঙ্গে সম্বন্ধ সূচক ব্যবহার বানাতে পারি, তাহলে পুজো পুজোই হবে, না হলে এটা অনুষ্ঠান হবে। আজকাল আমাদের সনাতন ধর্মের প্রত্যেকটা পুজো পুজো নেই, হয়ে গেছে অনুষ্ঠান। অনুষ্ঠান আনন্দের জায়গা, পুজো প্রার্থনার জায়গা। এই জায়গাটা ভুলিয়ে ফেলবেন না। মা মাতৃস্বরূপ। মায়ের বসন থেকে, গায়ের রং থেকে বিভিন্ন তত্ত্ব আছে। নিচে সদাশিব, সদাশিব আর শিব অন্তর আছে, পার্থক্য আছে। সদাশিব ব্রহ্মস্বরূপ। ব্রহ্মকে প্রাপ্তি করতে হলে ব্রহ্মকে কে দাবিয়ে রেখেছেন? মহামায়া। তাহলে মহামায়াকে সন্তুষ্ট না করে কখনোই ব্রহ্ম প্রাপ্তি হয় না। তাই কেউ যদি জোর করে ব্রহ্ম প্রাপ্তি পেতে চান, সিদ্ধি মুক্ত পেতে চান, মহামায়া খড়গ নিয়ে আছেন। আগে মাকে সন্তুষ্ট করুন, অটোমেটিকলি এসে যাবে। বাবার কাছে যেতে গেলে আগে মাকে সন্তুষ্ট করা লাগে। তাহলে আমাদের যদি একটা বাচ্চার উদাহরণ দিয়ে বলা হয়, বাচ্চা যখন বুঝতে শেখে তখন মাই কিন্তু পরিচয় করে দেয়, এইটা তোর বাবা, এইটা তোর পিসি, ওইটা তোর মাসি, ওইটা তোর দাদু। পরিচয় কে করিয়ে দেন? মাই করিয়ে দেন। তো মার সঙ্গে সম্বন্ধ না রাখা হয় তাহলে বাবাকেও পাওয়া যাবে না। বাবা সদাশিব, পরব্রহ্ম। বৈষ্ণবদের সঙ্গে শাক্তদের অমিল সাধারণত নেই উচ্চ পর্যায়ে গেলে, কিন্তু নিম্ন পর্যায়ে যাদের শুধুমাত্র পুঁথিগত বিদ্যা আছে তারাই ঝগড়াঝাটি করে। সদাশিব এবং মহাবিষ্ণু দুজন একই ব্যক্তি। বৈষ্ণবরা যারা মহাবিষ্ণু বলেন, শাক্তরা তাকেই সদাশিব বলেন। যখনই ব্রহ্মাণ্ডে আসা হবে তখনই মায়ার অধীন স্বরূপে এলেই মায়ার অধীন হতে হবে। দেখুন, উনি স্বরূপে এসছেন, ওঙ্কার স্বরূপে, নিরাকার স্বরূপে নেই, স্বরূপে এসছেন, তাই মায়ার অধীন হয়ে আছেন। মায়া ওনাকে বসে রেখেছে। কিন্তু যখনই উনি ওঙ্কারে যাবেন,
প্রণাধ্বনিতে যাবেন, প্রণবে যাবেন, তখন ওনাকে আর কেউ বেঁধে রাখতে পারবে না। সদাশিব যখন ধ্যানমগ্ন থাকবেন, তখন মহামায়ের কি মহামায়ের বাপেরও সাধ্য নেই তাকে তলায়। এই দিকটা একটু খেয়াল রাখবেন। বাড়ির ছেলেদেরকেও বোঝাবেন পুজো প্রার্থনার জায়গা, অনুষ্ঠান নয়। অনুষ্ঠান আলাদা জিনিস, পুজো আলাদা জিনিস, দুটোকে মিলিয়ে নেবেন না। পুজো প্রার্থনার জায়গা। আপনারা নিজেরাও মায়েরা, নিজেরাও জানেন মা কতটা করুণাময়ী হয়, একটুতেই সন্তুষ্ট হয়ে যায়। মাকে সামান্য যদি দুটো চোখের জল ফেলেন, মা তাতেই সন্তুষ্ট। মন্ত্রে তন্ত্রের বশ মা হন না। কোন দেব দেবীকেই মন্ত্রে বশ করা যায় না, ভাবে বশ করতে হয়। 10 পাতা মন্ত্র করে কিচ্ছু হবে না, 2 ফোঁটা চোখের জলে যেটুকু না হবে। মাকে অন্তর থেকে ডাকুন, আসবেন। আজকে একটা ঘটনা বলছিলাম ভিতরে, বাইরে বলার দরকার নেই। এগুলো হয়। আমি যখন 3200 কিলোমিটার পা হেঁটে মা নর্মদার পরিক্রমা করেছিলাম, তখন পদে পদে দেখেছি মা কতটা কৃপাময়ী। 3200 কিলোমিটার খালি পায়ে হেঁটে কল্পনা করুন, খালি পায়ে 3200 কিলোমিটার, এবং পুরোটাই অচেনা জায়গা, অচেনা ভাষা, অচেনা লোক, কখনো জঙ্গলের ভিতরে, কখনো নদীর কিনারে, কখনো ক্ষেতের ভিতরে। আমার সামনে দুবার বাঘ এসেছিল, দুবার বাঘ এসেছিল। একবার তো এরকম বড় সাইজের, কিচ্ছু বলেনি, মায়ের কৃপা। কুমির তো কতবার এসছে, 15 ফুট লম্বা, 20 ফুট লম্বা কুমির, কিছু বলেনি। একবার তো এক কুমির গায়ের উপরে পা দিতে যাচ্ছিলাম, অন্ধকারে দেখতে পাইনি, কিচ্ছু বলেনি। মাকে ডাকুন, মা রক্ষা করবে। অন্তর দিয়ে ডাকুন, লোক দেখিয়ে ডাকার কোনো দরকার নেই। যেটা ডাকবেন ঘরে বসে, ঘরের কোণে বসে ডাকুন। লোক দেখিয়ে এখানে একদম হাড়ি হাড়ি কেঁদে ফেললেন, কোনো লাভ নেই। 3 রকমের সাধনা, তামসিক, রাজসিক, সাত্ত্বিক। কাউকে ও 10 টাকা দিয়েছে, আমি 100 টাকা দেবো, এটা রাজসিক। ফল সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এই ও দেখ 100 টাকা দিচ্ছে, ও কত বড় মানুষ, ফল পেয়ে গেলেন। প্রার্থনা হবে অন্তরে, কেউ যাতে দেখতে না পায়। যখনই প্রকাশ্যে এসে যাবে, তার পাওয়ার বা তার শক্তি তত কমতে থাকবে। মাকে ডাকুন, অন্তর দিয়ে ডাকুন, বাইরে লোককে দেখে ডাকার কোনো দরকার নেই। লোক সমাজে থাকতে গেলে করতে হয়, তার মানে এই নয় কেঁদে রেঁধে একাকার করে দিলাম আর বাড়িতে যে গালাগাল দিলাম। দেখবেন কিছু কিছু জায়গায় অনেকে নাম কীর্তন করতে আসেন, কেঁদে রেঁধে একাকার করে দেয় আসরে, কিন্তু তাদের পারিবারিক সম্বন্ধ কিন্তু খুবই জঘন্য। কারণ তারা ওইখানেই ফল পেয়ে যাচ্ছেন জনসমক্ষে, ঠাকুরের কাছে পৌঁছচ্ছে না, মায়ের কাছে পৌঁছচ্ছে না। আমি আপনাদের কাছে প্রার্থনা করব, করজোড়ে প্রার্থনা করব, মাকে যদি পেতে চান অন্তরস্থল থেকে ডাকুন, বাইরের লোক দেখে ডাকার কোনো দরকার নেই। জনসমাজে যেটুকু নয় সেটুকু করবেন, কিন্তু যেটুকু নিজের দরকার সেটা করতে গেলে মাকে অন্তর থেকে ডাকতে হবে। ঘরের কোণে বসে ডাকুন, নিজে একান্তে ডাকুন, একান্তের টাইম দিন। ভগবান আমাদেরকে 24 ঘন্টা টাইম দিয়েছেন, 24 ঘন্টা টাইম দিয়েছেন। তার যদি 1% দিই, 24 মিনিট, সেটাও কিন্তু আমরা ভগবানকে দিচ্ছি না। আমরা মোবাইল, সিরিয়াল, এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, কিন্তু ভগবানের নাম করার সময় আমাদের নেই। আমি সাধু হওয়ার পর ম্যাক্সিমাম জীবন বাংলার বাইরে কাটিয়েছি, সেখানে দেখেছি মায়েদের কি প্রেম, মায়েদের কি ভালোবাসা, ছোট বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত। কেউ রাস্তাতে যেতে গেলে নর্মদে হয়, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় মা বলছে।
বাইরে শেখানো হচ্ছে ওই যে বাবাজি যাচ্ছে যে প্রণাম কর, আর আমাদের এখানে শেখানো হচ্ছে এ বাবাজি যাচ্ছে ধরে নিয়ে যাবে, পালিয়ে আয় পালিয়ে আয়। ছোট থেকে ভয় দেখানো হচ্ছে তাদেরকে। অপরপক্ষে যদি অন্য ধর্মের যান, দেখবেন এই মৌলবী যাচ্ছে সালাম দিয়ায়, তারা শেখাচ্ছে, সংস্কার শেখাচ্ছে। গোটা পৃথিবী আমাদের সনাতন ধর্মের সংস্কৃতি নিচ্ছে, তারা ধুতি পরতে শিখছে, শাড়ি পরতে শিখছে, গোটা পৃথিবী নিচ্ছে। আর আমরা কি করছি না, আমরা ওয়েস্টার্ন হয়ে যাচ্ছি, আমরা ওয়েস্টার্ন সংস্কৃতিকে ভালোবাসছি। এখন প্রত্যেকটা পুজোতে বা অনুষ্ঠানে দেখা যায় পুজোয় না যা খরচ বাজেট, তার থেকে মদের খরচ বেশি, বাজনাদারের খরচ বেশি, লাইটের খরচ বেশি। এটা অনুষ্ঠান, পুজো নয়। পুজো করুন, মা এখনো ধরিত্রী শক্তি শূন্য হয়নি, এখনো অনেক কিছু আছে, অনেক কিছু পাবার আছে। অন্তরস্থলে ডাকুন, সবকিছুই পাবেন। আমার মতো একটা ছোট মানুষ যদি মায়ের কৃপা পেতে পারেন, মা নর্মদার দর্শন পেতে পারে, রাত 9টার সময় নদীর ওপার থেকে যদি খাবার এনে দিতে পারে বিনা বলায়, মানে বিনা ডেকে। আমরা যে ওখানে আছি একটা খ্রিস্টান গ্রামে ছিলাম আমরা দুজন, বেশি দূরের নয় এখান থেকে, কামনার গৃহস্থী ছিলেন একজন আমার সঙ্গে। আমরা ভেবেছিলাম মা আজকে কি না খেয়ে রাত থাকতে হবে, আমরা শুয়ে পড়েছি, রাত 9টা বেশি বেজে গেছে, দরজা খটখটাচ্ছে, মারা দরজা খুলুন, প্রসাদ নিয়ে এসেছি। মায়ের কৃপা দেখুন, অন্তর দিয়ে ডাকুন, মা দেবেন। আর লোক দেখে ডাকবেন, কিচ্ছু পাবেন না। এমন এমন জায়গা আছে, ঘটনা বলতে নেই, শক্তি ক্ষয় হয়। এখনো যদি কেউ বিশ্বাস না করেন যে দেবতা নেই, দর্শন দেন না, বলবো নর্মদা কিনারে একটু দেখে আসুন, ঘুরে আসুন, মা সাক্ষাৎ বানানো। আর কিছু বলবো না, পুজোর টাইম হয়ে যাচ্ছে। অন্তরে দিয়ে পূজা করুন। জয় মা।